গত 4 দিন আগে আমি বীজগুলো 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর অঙ্কুরোদের জন্য দিয়েছিলাম। আর দেখুন মাশাআল্লাহ সবগুলো বীজে অঙ্কুরোদ হয়ে গিয়েছে। তবে দেখি এই 3টা বীজ বাকি আছে, আর সবগুলোই হয়ে গিয়েছে। আজকে আমি বীজগুলো লাগাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার মাদা, আর এখানে আমি কিছু জৈব সার দিয়ে মাদাটাকে ভালো করে প্রস্তুত করে নিলাম এবং আঙুলের সাহায্যে এখানে 3টি গর্ত করে নিলাম এবং 3টি বীজ দিয়ে দেব। প্রতিটা মাদায় আমি 3টা করে বীজ দেব, কারণ আমার ইচ্ছা আছে দুটো করে গাছ রাখার জন্য। অতিরিক্ত গাছ দিলে কখনো গাছ ভালো হয় না। এই জন্য 3টা করে বীজ দিলাম। একটা বীজ হয়তো বা জ্বালাতে পারে, হয়তো বা মিস হতে পারে, এই কারণে। তো এমনিতে করলার বীজ ফুটতে অনেক সময় লাগে, আর এভাবে যদি অঙ্কুরোদ করে নেওয়া যায় তাহলে একটু সহজেই হয়। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এরপর যখন চারাগুলো গজাবে তখন ইনশাআল্লাহ আরেকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে দেব। তো এইভাবে করে আমি সবগুলো মাদাতে পানি দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে মরিচ গাছগুলো, যেগুলো আমি কালকে লাগিয়েছিলাম। তো দেখেন, এই যে হচ্ছে আমার সম্পূর্ণ মাদা, মোট 10টা। আর এই যে হচ্ছে আমার লাল শাক, লাল ডাঁটা। এটা শাক না, অবশ্য মনে হচ্ছে শাক, কিন্তু এটা হচ্ছে লাল ডাঁটা। আর এইটা